নূরনগর রাজ্য ছিল একশির প্রতীক, যার প্রতিটি কোণে লেগেছিল শান্তি আর সুশাসনের ছোঁয়া। রাজ্যের প্রাণকেন্দ্র ছিল রাজকুমারী ফারিহা, যার নাম শুধু তার সৌন্দর্য বরং তার জ্ঞান, দয়া এবং প্রজ্ঞার জন্য প্রজাদের মুখে মুখে ফিরত। রাজকুমারী ফারিহা ছিলেন রাজ্যের ভবিষ্যৎ, তার উপস্থিতি স্নিগ্ধ আলোর ধারা। এই রাজ্যেরই এক প্রান্তে বাস করতেন এক বিত্তশালী ও ধর্মপ্রাণ ব্যবসায়ী, নাম আহসান। আহসানের ধন সম্পদ ছিল প্রচুর, কিন্তু তার আসল ছিল তার অবিচল ধৈর্য এবং দৃঢ় ঈমান, বিশ্বাস। তিনি বিশ্বাস করতেন জীবনের প্রতিটি উত্থান পতনই আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা, আর এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একমাত্র পথ হল ধৈর্য ও সততা। রাজকুমারী ফারিহার সাথে তার সম্পর্ক ছিল এক পবিত্র শ্রদ্ধার। আহসান প্রায়শই রাজকোষে তার ব্যবসার লাভের একটি অংশ দান করতেন এবং রাজকুমারী ফারিহা তার প্রজ্ঞা ও সততার জন্য তাকে বিশেষ সম্মান করতেন। এর ছায়া ভয়ানক অপহরণ। এক পূর্ণিমা রাতে যখন নূরনগর গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই নেমে এলো এক ভয়াবহ বিপর্যয়। রাজ্যের উত্তর সীমান্তে অবস্থিত কালো পাহাড়ের দুর্গের কুখ্যাত শাসক জাদুকর জাররাক তার শক্তি এবং বিশাল সৈন্যবাহিনী নিয়ে অতর্কিতে রাজপ্রাসাদে হামলা চালাল। জাররাক ছিল ক্ষমতার লোভে অন্ধ এক নিষ্ঠুর শাসক, যে জানত রাজকুমারী ফারিহাকে বশ করতে পারলে সে নূরনগরের উপর তার কালো জাদু ও শাসন প্রতিষ্ঠা করতে পারবে। রক্ষীরা বীরত্বের সাথে লড়াই করল, কিন্তু জাররাকের জাদুকরী শক্তি এবং তার সৈন্যদের হিংস্রতার কাছে তারা টিকতে পারল না। সেই রাতের শেষে রাজকুমারকে অপহরণ করে নিয়ে যাওয়া হলো কালো পাহাড়ের দুর্গে। পরদিন সকালে যখন এই মর্মান্তিক খবর সারা রাজ্যে ছড়িয়ে পড়ল, তখন নূরনগরের আকাশ যেন শোকের কালো মেঘে ঢেকে গেল। রাজা শোকে পাথর আর রাজারা দিশেহারা। রাজকুমারী ফারিহার অপহরণের খবর আহসানের কানে পৌঁছালো এক ঝড়ের বেগে। প্রথম ধাক্কায় তিনি স্তব্ধ হয়ে গেলেন, কিন্তু পরক্ষণেই তার হৃদয়ে এক অগ্নি শপথ জ্বলে উঠল। তিনি দেখলেন রাজ্যের সকল ও সেনাপতিরা জাদুকরী শক্তির ভয়ে পিছিয়ে যাচ্ছে। কেউ সাহস করে কালো পাহাড়ের দুর্গের দিকে পা বাড়াতে চাইছে না। আহসান একজন সাধারণ ব্যবসায়ী, তার হাতে তরবারি নেই কোনো সামরিক প্রশিক্ষণ, কিন্তু তার হৃদয় ছিল অবিচল। তিনি বিশ্বাস করতেন যদি তুমি আল্লাহর উপর ভরসা রাখো, তবে তিনি তোমাকে এমন পথ দেখাবেন যা তুমি কল্পনাও করনি। এই বিশ্বাসই তাকে এক অসম্ভব প্রতিজ্ঞা নিতে সাহস জোগাল। তিনি রাজদরবারে গিয়ে রাজার সামনে দাঁড়ালেন। তার মুখমণ্ডল তো, কিন্তু চোখে ছিল এক ইস্পাত কঠিন সংকল্প। মহারাজ, আহসান শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, আমি জানি আমি যোদ্ধা নই, কিন্তু রাজকুমারী ফারিহা শুধু আপনার কন্যা নন, তিনি আমাদের রাজ্যের আত্মা। যখন রাজ্যের বীরেরা পিছিয়ে যাচ্ছে, তখন আমার ঈমান আমাকে বলছে এই কঠিন সময়ে চুপ করে থাকা পাপ। আমি রাজকুমারীকে উদ্ধার করে আনব। রাজা প্রথমে আহসানের কথায় হেসে উঠলেন, তারপর শোকে ভেঙে পড়ে বললেন, ব্যবসায়ী, আপনি কি জানো জাররাকের শক্তি কত ভয়ঙ্কর? তোমার এই ধৈর্য আর ঈমান কি তার জাদুকে রুখতে পারবে? আহসান মাথা নত করে উত্তর দিলেন, মহারাজ, আমার শক্তি আমার বাহুতে নয়, আমার ধৈর্য আমার চলার পথের পাথেও হবে, আর আমার ঈমান হবে আমার বর্ম। পথ দুর্গম, কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আমি যাত্রা শুরু করব, হয় আমি রাজকুমারীকে নিয়ে ফিরব, নয়তো এই পথে আমার জীবন উৎসর্গ করব। আমার প্রতিজ্ঞা অটল। আহসানের এই যেন রাজ্যের নিভে যাওয়া আশার প্রদীপে নতুন করে তেল ঢেলে দিল। তার এই অবিচল প্রতিজ্ঞা ছিল তার দীর্ঘ যাত্রার প্রথম পদক্ষেপ, যেখানে ধৈর্য আর ঈমানের বীজ রোপণ করা হলো। তিনি তার ব্যবসা বাণিজ্য একপাশে রেখে সামান্য কিছু পাথেয় এবং তার হৃদয়ের অদম্য বিশ্বাসকে সম্বল করে কালো পাহাড়ের দুর্গের দিকে তার একাকী যাত্রা শুরু করলেন। এই যাত্রা ছিল শুধু রাজকুমারী উদ্ধারের নয়, বরং ধৈর্য ও ঈমানের এক মহাকাব্যিক পরীক্ষার সূচনা। আর যাত্রা শুরু করলেন। নূরনগরের সবুজ প্রান্তর ছেড়ে পথ ক্রমশই কঠিন থেকে কঠিনতর হতে লাগলো। কালো পাহাড়ের দুর্গ ছিল রাজ্যের সীমানার ওপারে এক দুর্গম অঞ্চলে। পথটি ছিল ঘন নিঃশব্দের অরণ্যের মধ্যে, এখানে সূর্যের আলো প্রবেশ করতে ভয় পেত। দিনের বেলায় পথ ছিল বন্ধুর, আর রাতে বন্য পশুর ডাক আর শীতল বাতাস যেন তার মনোবল ভাঙার চেষ্টা করত। কিন্তু আহসানের মনে ছিল তার প্রতিজ্ঞা এবং ঈমানের আলো। তিনি জানতেন এই পথ যত কঠিন হবে, তার ধৈর্য তত বেড়ে হবে। তিনি প্রতিদিন সামান্য খাবার ও পানি নিয়ে চলতেন, আর যখনই ক্লান্তি তাকে গ্রাস করত, তখনই তিনি রাজকুমারী ফারিহার মুখটি স্মরণ করতেন। তিনি নিজেকে বলতেন, ধৈর্য ধরো আহসান, তোমার প্রতিটি পদক্ষেপই তোমাকে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহর সাহায্য
শুধু অপেক্ষা করো। কয়েকদিনের কঠিন যাত্রার পর আহসান এক বিশাল নদীর তীরে এসে পৌঁছালেন। এই নদীটির নাম ছিল মায়ার নদী। নদীটি শান্ত, কিন্তু এর পানি ছিল গোসার মতো রহস্যময়। নদীর ওপারে কালো পাহাড়ের চূড়া দেখা যাচ্ছিল, কিন্তু নদী পার হওয়ার কোনো নৌকা বা সেতু ছিল না। আহসান নদীর তীরে বসে পড়লেন। তিনি দেখলেন নদীর পানি মাঝে মাঝে অদ্ভুতভাবে করে কথা বলছে। হঠাৎ নদীর মাঝখান থেকে এক বৃদ্ধ উঠে এলেন, যার হাতে ছিল একটি সোনার থালা। বৃদ্ধ করুণ কণ্ঠে বললেন, হে পথিক, আমি এই নদীর পাহারাদার। আমি তোমাকে নদী পার হওয়ার পর পারি, কিন্তু তার আগে তোমাকে আমার একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এই নদীর ওপারে যাওয়ার জন্য তোমার কাছে কি অমূল্য কোনো রত্ন আছে যা তুমি আমাকে দিতে পারো? আহসান তার ঝোলা পরীক্ষা করলেন। তার কাছে ছিল সামান্য কিছু মুদ্রা এবং কিছু শুকনো খাবার। তিনি বৃদ্ধকে বললেন, বাবা, আমার কাছে কোনো সোনার, আমি একজন সাধারণ ব্যবসায়ী। আমার একমাত্র সম্পদ হলো আমার ধৈর্য এবং আমার ঈমান। বৃদ্ধ হেসে উঠলেন, কিন্তু সেই হাসি ছিল ভয়ঙ্কর। ধৈর্য, ঈমান, এগুলি দিয়ে আমার কি হবে? আমি সোনার রত্ন চাই। যদি পারো তবে তোমাকে এই নদীর তীরে 7 দিন 7 রাত অপেক্ষা করতে হবে। যদি এই সময়ের মধ্যে তুমি তোমার মন পরিবর্তন না করো, তবেই আমি তোমাকে পার হওয়ার পথ দেখাবো। আহসান বুঝলেন এটি জারকরি মায়া। এই বৃদ্ধ আসলে তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। 7 দিন 7 রাত নদীর তীরে বসে থাকা মানে শুধু সময়ের অপচয় নয়, বরং রাজকুমারীকে উদ্ধারের সময় আরো পিছিয়ে যান। তিনি জানতেন অসহিষ্ণুতা তাকে ভুল পথে চালিত করবে। তিনি নদীর তীরে বসে পড়লেন। প্রথম দিন বৃদ্ধ বারবার এসে তাকে লোভ দেখালেন, একটি মিথ্যা রত্নের কথা বলো, আমি তোমাকে পার। কিন্তু আহসান শান্তভাবে উত্তর দিলেন, মিথ্যা আমার ঈমান নষ্ট করবে, আমি অপেক্ষা করব। দ্বিতীয় দিন বৃদ্ধ তাকে ভয় দেখাতে শুরু করলেন। নদীর জল থেকে ভয়ঙ্কর সব শব্দ আসতে লাগলো, কিন্তু আহসান বন্ধ করে আল্লাহর নাম জপ করতে লাগলেন। তার হৃদয়ের ঈমান তাকে সাহস জোগাল। তৃতীয় দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত বৃদ্ধ অদৃশ্য হয়ে গেলেন। নদীর জল শান্ত হয়ে গেল, কিন্তু এই নীরবতা ছিল আরো কঠিন। আহসানের মনে সন্দেহ জাগতে শুরু করলো, আমি কি ভুল করে? রাজকুমারী হয়তো আমার জন্য অপেক্ষা করছেন, আর আমি এখানে বসে সময় নষ্ট করছি। এই মানসিক দ্বন্দ্ব ছিল তার ধৈর্যের সবচেয়ে বড় পরীক্ষা। কিন্তু প্রতিবারই তিনি তার ঈমানের কাছে ফিরে এলেন। তিনি নিজেকে বোঝালেন, তাড়াহুড়ো শয়তানের কাজ। যদি আমার উদ্দেশ্য সৎ হয়, তবে এই অপেক্ষাও আমার যাত্রার অংশ, ধৈর্যের ফল এবং মায়ার মুক্তি। সপ্তম দিনের সকালে যখন সূর্য সবেমাত্র তার আলো ছড়াতে শুরু করেছে, তখন আহসান দেখলেন নদীর পানি পরিষ্কার হয়ে গেছে, কুয়াশা কেটে গেছে। বৃদ্ধ আবার তার সামনে এলেন। এবার তার মুখে কোনো হাসি বা ক্রোধ ছিল না, ছিল এক গভীর শ্রদ্ধা। হে আহসান, বৃদ্ধ বললেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আমি এই নদীর প্রহরী। জাররাক এই পথ তৈরি করেছে শুধু অসহিষ্ণু এবং লোভী মানুষদের আটকানোর জন্য। যারা ধৈর্য হারায় তারা এই নদীর মায়া জালে চিরতরে আটকে যায়। তোমার ধৈর্য তোমার ঈমানের চেয়ে উজ্জ্বল রত্ন। তুমি প্রথম যে কোনো লোভ বা ভয় ছাড়াই 7 দিন অপেক্ষা করেছ। বৃদ্ধা তার হাতের সোনার থালাটি ছুঁড়ে ফেললেন। সঙ্গে সঙ্গে নদীর জল সরে গিয়ে একটি স্বচ্ছ স্ফটিকের সেতু তৈরি হলো। এই সেতু শুধু ধৈর্যশীল এবং সৎ হৃদয়ের মানুষের জন্যই তৈরি হয়। বৃদ্ধ বললেন, যাও, তোমার ঈমান আরো কঠিন পথ দেখাবে। ফটিকের সেতু পার হয়ে কালো পাহাড়ের দিকে এগিয়ে চললেন। তিনি বুঝলেন ধৈর্য শুধু অপেক্ষা করা নয়, বরং সঠিক সময়ে সঠিক কাজ করার জন্য নিজেকে প্রস্তুত রাখা। তার প্রথম পরীক্ষা শেষ হলো, কিন্তু তিনি জানতেন সামনে আরো কঠিন পথ অপেক্ষা করছে। স্ফটিকের সেতু পার হয়ে আহসান যখন কালো পাহাড়ের পাদদেশে পৌঁছালেন, তখন তার সামনে উন্মোচিত হলো এক ভয়ঙ্কর দৃশ্য। দুর্গটি ছিল পাহাড়ের চূড়ায় কালো পাথরের তৈরি, যার প্রতিটি কোণ থেকে যেন অন্ধকার শক্তি বিচ্ছুরিত হচ্ছিল। দুর্গটি একটি অদৃশ্য জাদুকরী প্রাচীর দ্বারা সুরক্ষিত ছিল, যা ভেদ করা কোনো সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। আহসান প্রাচীরের সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করলেন। তিনি জানতেন তরবারি বা শক্তি দিয়ে এই প্রাচীর ভাঙা যাবে না। তিনি তার ধৈর্য দিয়ে মায়ার নদী পার হয়েছেন। এবার তার ঈমানের শক্তির সময়। তিনি স্থির হয়ে দাঁড়িয়ে গেলেন। তার হৃদয়ে শুধু একটি প্রার্থনা, হে আল্লাহ, তুমিই একমাত্র রক্ষাকর্তা। তোমার সাহায্য ছাড়া আমি এক পাও এগোতে পারবো না। তিনি টানা 3 দিন দুর্গের প্রবেশদ্বারের সামনে একই স্থানে দাঁড়িয়ে রইলেন, না খেলেন না ঘুমালেন। তার এই অবিচলতা এবং অবিরাম প্রার্থনা ছিল জাররাকের জাদুকরী এক অচেনা শক্তি। তৃতীয় দিনের শেষে জাররাকের জাদুকরী প্রাচীরটি যেন আহসানের ঈমানের তাপ সহ্য করতে না পেরে কেঁপে উঠল। প্রাচীরের একটি অংশে হঠাৎ একটি ক্ষুদ্র ফাটল দেখা গেল, যা দিয়ে শুধু একজন মানুষ কোনো মতে প্রবেশ করতে পারে। আহসান বুঝলেন এটিই তার সুযোগ। তিনি দ্রুত সেই ফাটল দিয়ে দুর্গের ভেতরে প্রবেশ করলেন। দুর্গে প্রলোভনের গোলক ধাঁধা,
দুর্গের ভেতরে প্রবেশ করে আহসান দেখলেন এটি বাইরে থেকে যতটা ভয়ঙ্কর, ভেতর থেকে তার চেয়েও বেশি বিভ্রমপূর্ণ। দুর্গটি ছিল একটি বিশাল গোলকধাঁধার মতো, যেখানে প্রতিটি পথই যেন অন্য পথে গিয়ে মিশেছে। জাররাক শুধু রাজকুমারীকে বন্দী করেনি, সে আহসানের মতো সম্ভাব্য উদ্ধারকারীদের জন্য মানত পেতে রেখেছিল। আহসান যখন একটি করিডোর ধরে হাঁটছিলেন, তখন হঠাৎ তার সামনে একটি কক্ষের দরজা খুলে গেল। ভেতরে দেখলেন তার ব্যবসা বাণিজ্যের সমস্ত নথিপত্র, স্বর্ণমুদ্রা এবং রত্নরাজি স্তূপ করে রাখা আছে। একটি কণ্ঠস্বর তাকে ফিসফিস করে বলল, আহসান, তুমি কেন এই বিপদ ডেকে আনছো? রাজকুমারীকে ভুলে যাও, এই সব সম্পদ তোমার, এগুলো নিয়ে ফিরে যাও, তুমি হবে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। আহসান এক থমকে গেলেন। এই সম্পদ তার দীর্ঘদিনের পরিশ্রম, যা তিনি ত্যাগ করে এসেছেন। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল তার প্রতিজ্ঞা এবং রাজকুমারীর অসহায় মুখ। তিনি মনে মনে বললেন, আমার ঈমান আমাকে শিখিয়েছে পার্থিব সম্পদ ক্ষণস্থায়ী, আমার আসল সম্পদ হলো আমার সততা এবং আমার প্রতিজ্ঞা রক্ষা করা। সেই কক্ষের দিকে ফিরেও তাকালেন না, দ্রুত সেই পথ অতিক্রম করলেন। গোলকধাঁধার আরো গভীরে প্রবেশ করার পর আহসান এক বিশাল হলঘরে পৌঁছালেন। হলঘরের মাঝখানে একটি সোনার খাঁচায় বন্দী হয়ে বসে আছেন রাজকুমারী ফারিহা। আহসানের চোখ আনন্দে ভরে উঠল। তিনি দ্রুত খাঁচার দিকে এগিয়ে গেলেন। তিনি আবেগ আপ্লুত হয়ে ডাকলেন। রাজকুমারী ফারিহা তার দিকে তাকিয়ে হাসলেন, কিন্তু সেই হাসি ছিল কেমন যেন ঠান্ডা এবং শূন্য। আহসান, তুমি এসেছো, আমি জানতাম তুমি আসবে, রাজকুমারী বললেন। কিন্তু জাররাক আমাকে মুক্তি দেবে না। সে বলেছে যদি ঈমান ত্যাগ করো এবং তার জাদুকরী শক্তির কাছে মাথা নত করো, তবেই সে আমাকে মুক্তি দেবে। তুমি কি আমার জন্য এতটুকু করতে পারবে না? আমার মুখ একবার শুধু জাররাককে তোমার প্রভু বলে স্বীকার করো। আহসান স্তম্ভিত হয়ে গেলেন। তার সামনে তার প্রিয় রাজকুমারী, যার জন্য তিনি এত দূর এসেছেন, তিনি তাকে ঈমান ত্যাগ করতে বলছেন। এটি ছিল তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। তার হৃদয়ে ঝড় উঠল। একদিকে রাজকুমারীর মুক্তি, অন্যদিকে তার অবিচল ঈমান। তিনি চোখ বন্ধ করলেন। তার ধৈর্য তাকে শিখিয়েছে করতে, কিন্তু তার ঈমান তাকে শিখিয়েছিল সত্যের পথে অবিচল থাকতে। তিনি গভীরভাবে শ্বাস নিলেন এবং দৃঢ় কণ্ঠে বললেন, রাজকুমারী ফারিহা, আমি আপনার জন্য আমার জীবন দিতে প্রস্তুত, কিন্তু আমার জীবনের চেয়েও মূল্যবান আমার প্রভু একমাত্র আল্লাহ। আমি জানি সত্যিকারের ফারিহা কখনো আমাকে এমন কথা বলতে পারেন না। আপনি জাররাকের মায়াবী প্রতিচ্ছবি মাত্র। আমার ঈমান আমাকে মিথ্যাকে চিনতে সাহায্য করেছে। আহসানের এই কথা বলার সঙ্গে সঙ্গেই রাজকুমারীর প্রতিচ্ছবিটি ধোঁয়ার মতো মিলিয়ে গেল। হলঘরটি অন্ধকার হয়ে গেল এবং একটি ভয়ঙ্কর হাসি শোনা গেল। তুমি আমার শেষ ফাঁদ অতিক্রম করলে ব্যবসায়ী, জাররাকের কণ্ঠস্বর প্রতি, কিন্তু তোমার ঈমান তোমাকে বাঁচাতে পারবে না। আসল রাজকুমারী আরো গভীরে বন্দী। আহসান হাঁটু গেড়ে বসে পড়লেন। তার ঈমান তাকে জয়ী করেছে, কিন্তু এই জয় তাকে আরো কঠিন বাস্তবের সামনে দাঁড় করালো। তিনি বুঝলেন জাররাক তার শারীরিক শক্তি নয়, বরং তার মানসিক এবং শক্তি ভাঙতে চেয়েছিল। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তার ঈমান আরো দৃঢ় হলো। তিনি উঠে দাঁড়ালেন এবং আরো গভীরে, যেখানে আসল রাজকুমারী বন্দী, সেই দিকে এগিয়ে চললেন। আহসান দুর্গের সবচেয়ে গভীর এবং অন্ধকার অংশে পৌঁছালেন। এই কক্ষটি ছিল জাররাকের জাদুকরী শক্তির কেন্দ্র। কক্ষের মাঝখানে একটি কালো পাথরের বেদির ওপর রাজকুমারী ফারিহা অচেতন অবস্থায় শুয়েছিলেন। তাকে ঘিরে রঙের জাদুকরী শিকল, যা তার জীবন শক্তি শুষে নিচ্ছিল। আহসান যখন রাজকুমারীর কাছে পৌঁছালেন, তখন তার সামনে আবির্ভূত হলো জাররাক। তার চোখ থেকে যেন অন্ধকারের শিখা বের হচ্ছিল। ব্যবসায়ী আহসান, জাররাক বিদ্রুপের হাসি হেসে বলল, তুমি একজন সাধারণ মানুষ হয়ে এত দূর এসেছো শুধু তোমার ঈমানের জোরে, কিন্তু এইবার তোমার যাত্রা শেষ। তোমার ঈমান আমার চূড়ান্ত জাদুকে রোখতে পারবে না। আমি তোমার সামনে দুটি পথ রাখছি। হয় তুমি তোমার ধৈর্য ভেঙে রাজকুমারীকে বাঁচাতে তাড়াহুড়ো করবে এবং আমার হাতে ধরা পড়বে, নয়তো তুমি তোমার ঈমান ত্যাগ করে আমার শিষ্য হবে এবং এই রাজ্যের অর্ধেক পাবে। আহসান জাররাকের দিকে তাকালেন। তার চোখে কোনো ভয় ছিল না, ছিল শুধু অবিচল বিশ্বাস। চূড়ান্ত পরীক্ষা, ধৈর্য বনাম তাড়াহুড়ো। জাররাক তার জাদুকরী দণ্ড তুলে নিল এবং রাজকুমারীর চারপাশে থাকা শিকলগুলি আরো শক্ত হতে শুরু করলো। ফারিহার মুখমণ্ডল যন্ত্রণায় কুঁচকে গেল। সময় নেই আহসান, জাররাক চিৎকার করে বলল, তাড়াতাড়ি করো, তোমার রাজকুমারী মারা যাচ্ছে। ধৈর্য এখন তোমার শত্রু। তাকে বাঁচাতে হলে তোমাকে তাৎক্ষণিক শক্তি ব্যবহার করতে হবে, যা তোমার নেই। আহসান বুঝলেন এটি জাররাকের শেষ চাল। সে তাকে ধৈর্য হারাতে বাধ্য করতে চাইছে, যাতে তিনি ভুল সিদ্ধান্ত নেন। আহসান চোখ বন্ধ করলেন। তিনি তার ধৈর্যের গভীরতম স্তরে প্রবেশ করলেন। তিনি মনে মনে বললেন, তাড়াহুড়ো করে আমি যদি ভুল করি, তবে আমার এতদিনের ধৈর্য বৃথা যাবে। আমাকে শান্ত থাকতে। তিনি রাজকুমারীর দিকে তাকালেন। তার মনে হলো ফারিহা যেন তাকে ফিসফিস করে বলছেন, আহসান, ধৈর্য ধরো, সত্যের জয় হবেই। আহসান তার পকেট থেকে একটি সাধারণ লোহার আংটি বের করলেন, যা তার বাবা তাকে দিয়েছিলেন। এটি ছিল তার ঈমানের প্রতীক।
তিনি আংটিটি হাতে নিয়ে গভীর মনোযোগে নাম জপ করতে শুরু করলেন। জাররাক হাসতে হাসতে বলল, কি করছো তুমি? প্রার্থনা? তোমার এই দুর্বল বিশ্বাস আমার জাদুকে রুখতে পারবে না। কিন্তু আহসান থামলেন না। তিনি তার ধৈর্যের সমস্ত শক্তি একত্রিত করে তার ঈমানের সমস্তকে সেই আংটির মধ্যে কেন্দ্রীভূত করলেন। তিনি বিশ্বাস করতেন আল্লাহর নামেই সব শক্তি নিহিত। আহসানের অবিচল ধৈর্য এবং দৃঢ় ঈমানের শক্তি এতই প্রভাব ছিল যে তা জাররাকের কালো জাদুর উপর এক শুভ্র আলোর স্রোত তৈরি করল। সেই আলোর তীব্রতা জাররাকের জাদুকরী দণ্ডকে আঘাত করল। জাররাক যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার দণ্ডটি হাত থেকে ছিটকে পড়ল এবং সঙ্গে সঙ্গে রাজকুমারীর চারপাশের নীল শিকলগুলি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। জাররাকের জাদুকরী শক্তি তাড়াহুড়ো, লোভ এবং অধৈর্যের ওপর নির্ভরশীল। আহসানের ধৈর্য সেই ভিত্তিকে চূর্ণ করে দিল। জাররাক শেষ চেষ্টা করল। সে তার সমস্ত অন্ধকার শক্তি একত্রিত করে আহসানের দিকে ছুটে গেল। কিন্তু আহসান এক মুহূর্তের জন্য তার ঈমান থেকে বিচ্যুত হলেন না। তিনি শুধু তার হাতে থাকা আংটি জাররাকের দিকে তাক করে ধরে রইলেন। আহসানের ঈমানের আলো জাররাকের শরীর ভেদ করে গেল। জাররাক একটি বিকট শব্দ করে মাটিতে লুটিয়ে পড়ল এবং তার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই সে ছাই হয়ে গেল। জাররাকের মৃত্যুর সঙ্গে সঙ্গেই দুর্গের জাদু ভেঙে পড়তে শুরু করল। দেয়ালগুলি ফাটতে লাগলো, ছাদ ধসে পড়ল। আহসান দ্রুত রাজকুমারীকে মুক্ত করলেন। আহসান রাজকুমারীকে নিয়ে দ্রুত ধসে পড়া দুর্গ থেকে বেরিয়ে এলেন। বাইরে এসেছিলেন জাররাকের সৈন্যরা তাদের নেতার পতন দেখে ভয়ে পালিয়ে যাচ্ছে। আহসান রাজকুমারীকে নিয়ে সেই দুর্গম পথ ধরে আবার নূরনগরের দিকে যাত্রা শুরু করলেন। নূরনগরে যখন আহসান রাজকুমারী ফারিহাকে রাজার হাতে তুলে, তখন সারা রাজ্যে আনন্দের বন্যা বয়ে গেল। রাজা আহসানের পায়ে লুটিয়ে পড়তে চাইলেন, কিন্তু আহসান তাকে থামিয়ে বললেন, মহারাজ, আমি কোনো বীর নই। আমি শুধু একজন সাধারণ মানুষ যে তার ধৈর্যের উপর ভরসা রেখেছিল। এই বিজয় আমার নয়, এই বিজয় ধৈর্য ও ঈমানের।